নমস্কার বন্ধুরা, আজ আপনারা এক অনুপ্রেরণামূলক গল্প শুনতে চলেছেন। রিকশাওয়ালার। রাত তখন প্রায় 11টা। রাস্তায় মানুষের সংখ্যা কমে এসেছে। শহরের ব্যস্ততার মধ্যেও এই সময়টা যেন একটু নিস্তব্ধ। রাস্তায় তখন শুধু দেখা যাচ্ছে কিছু রিকশা, ট্যাক্সি আর এখানে সেখানে ঘুমিয়ে পড়া কিছু পথশিশু। মনোরঞ্জন একজন রিকশা চালক। প্রতিদিনের মতো আজও সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। সারাদিন রিকশা চালিয়ে যা আয় হয়েছে তা দিয়ে বাড়িতে থাকা বৃদ্ধা মা এবং 2 সন্তানকে ঠিকমতো খাওয়ানোর চিন্তায় মনোরঞ্জনের কপালে চিন্তার ভাঁজ। ছোট্ট একটা ঘরে তাদের দিন কাটে। বাড়িতে একমাত্র রোজগারকর্তা সে একাই। কিন্তু মনোরঞ্জনের মন খুব শক্ত। সে জানে কষ্ট না করলে জীবনে কিছু পাওয়া যায় না। তার ছোট্ট ছেলেটা খুব মেধাবী, প্রত্যেকবারই স্কুলে প্রথম হয়। মনোরঞ্জনের স্বপ্ন তার ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাবে, যাতে সে বড় হয়ে কিছু করতে পারে। তবে সমস্যা একটাই, রোজগার। মনোরঞ্জন তাই ভাবে, আমি কি সত্যই আমার স্বপ্ন পূরণ করতে পারবো? আমার ছেলেকে কি আমি সত্যই বড় করতে পারবো? কিন্তু তারপর সে নিজের মনকে সাহস দেয়। একদিন এক রাতে রিকশা চালানোর পর ক্লান্ত হয়ে এক দোকানের সামনে বসেছিল মনোরঞ্জন। হঠাৎই একজন বড় ব্যবসায়ী, নাম তার মিস্টার সেন, দোকান থেকে বেরিয়ে মনোরঞ্জনের রিকশায় ওঠেন। রিকশায় বসে মিস্টার সেন মনোরঞ্জনের জীবন সম্পর্কে জানতে চান। মনোরঞ্জন সবকিছু খুলে বলে, তার কষ্ট, তার স্বপ্ন, তার সংগ্রাম। মিস্টার সেন মনোরঞ্জনের কথা শুনে অবাক হন। একজন সাধারণ রিকশাওয়ালার এত বড় স্বপ্ন। তিনি মনোরঞ্জনের সাহসিকতায় মুগ্ধ হন। গন্তব্যে পৌঁছানোর পর মিস্টার সেন বললেন, তুমি এত কষ্ট করেও তোমার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছ, এটাই সত্যই প্রশংসনীয়। আমি তোমার সাহায্য করতে চাই। এরপর মিস্টার সেন তাকে কিছু টাকা দেন এবং বললেন, তোমার ছেলেকে পড়াশোনা করাও। আমি চাই সে বড় হয়ে এমন কিছু করুক যা এই সমাজের মুখ উজ্জ্বল করবে। মনোরঞ্জনের চোখে জল আসে। সে বলে, আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। মিস্টার সেন বললেন, আমার কোনো ঋণ নয়, এটা তোমার প্রাপ্য। তুমি তোমার কাজ করেছো, তুমি সংগ্রাম করছো, তাই এটা তোমার প্রাপ্য। এরপর মনোরঞ্জন তার ছেলেকে পড়াশোনায় উৎসাহিত করে। তার ছেলে পড়াশোনায় আরও মনোযোগী হয়। কয়েক বছর পর মনোরঞ্জনের ছেলে ডাক্তার হয়। সে তার বাবাকে গর্বিত করে। আজ মনোরঞ্জন আর রিকশা চালায় না, সে তার ছেলের সাফল্যে গর্বিত। তার সংগ্রাম এবং স্বপ্নের জন্য আজ তার পরিবার সুখী। এ গল্প আমাদের শেখায়, কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে জীবনে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। জীবনে সমস্যার সম্মুখীন হতে হবে, তবে সাহস হারালে চলবে না। প্রতিটি বাধাই আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। মনোরঞ্জনের মতো সংগ্রামী মানুষেরা আমাদের দেখিয়ে দেয়, স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম এবং অটল মনোবল থাকতে হয়। সংগ্রামী সফলতার চাবিকাঠি। কঠোর পরিশ্রম, সাহস এবং অটল মনোবল আমাদের জীবনের যে কোনো স্বপ্ন পূরণ করতে সক্ষম করে।